হ্যাঁ বন্ধুরা, আমি কিছু কথা বলবো আলেকজান্ডার বুকে নিয়ে। আসলে আলেকজান্ডার বুক কিছু কথা সাক্ষাৎকারে বলছে তানভীর তারেকের শোতে। আর তানভীর তারেক শো আপনি কেন হুদাই হুদাই আনফিট, আনকালচার, অশ্লীল মুভির নায়কদের নিয়ে আপনি কেন ইন্টারভিউ নিচ্ছেন? তাহলে কি আপনি শাকিব খানকে ছোট করার জন্য আপনি তাদেরকে ইন্টারভিউ নিচ্ছেন? আমরা তো তাই মনে করবো সাকিবিয়ানরা। কারণ আলেকজান্ডারের কি যোগ্যতা আছে যে শাকিব খানকে নিয়ে কথা বলার? আর আলেকজান্ডার কিভাবে সুপারস্টার হতে পারে? আলেকজান্ডার একটা অশ্লীল ছবির নায়ক, তার কি যোগ্যতা আছে? সে কি ক্যারেক্টার করে একমাত্র চিল্লার পাল্লা ছাড়া? আর আপনি এই ধরনের সেলিব্রিটিদেরকে নিয়ে কেন টকশো করেন? ভালো ভালো সেলিব্রিটিদেরকে কি আপনি ছোট করার জন্য তাদেরকে আপনি ইন্টারভিউতে রাখেন? আপনার ভিউ যেন বাড়ে সেই জন্য? এসব ঠিক না। আর আলেকজান্ডার সাহেব, আপনার কোনো যোগ্যতা নাই যে আপনি শাকিব খানকে নিয়ে কথা বলবেন। শাকিব খান কোন লেভেলের নায়ক তা আপনার এখনো জানা হয়নি। সে একটা গ্লোবাল হিরো, আর আপনি তাকে নিয়ে নানান কথা বলতেছেন। আপনার তো তার একটা চুলের সমান যোগ্যতা নাই। আপনি তার আগে চলচ্চিত্রে আসতে পারেন, তার মতো কয়টা ছবি আপনি সুপার ডুপার হিট, ক্লিন হিট বা ব্লকবাস্টার দিতে পেরেছেন বলেন? আর আপনি তাকে নিয়ে কথা বলেন। আসলে আমাদের বাংলাদেশের কিছু কিছু ইউটিউবারদের জন্য আজকাল আমাদের বাংলাদেশের এই অধঃপতন, চলচ্চিত্রের অধঃপতন। কারণ তারা তাদের সস্তা ভিউ বাড়ার জন্য ছোটখাটো নায়কদেরকে ডেকে ইন্টারভিউ নেয় বড় বড় নায়কদের তুলনা করার জন্য। কেন তানভীর তারেক ভাই, আপনি শাকিব খানকে নিয়ে আপনার ইন্টারভিউ যতটুকু ভিউ হয় সব শাকিব খানকে নিয়ে, আর আপনি সেই শাকিব খানকে ছোট করার জন্য আপনি আলেকজান্ডার বুকে আরো বিভিন্ন ধরনের নায়ককে নিয়ে আপনি টকশো করেন কেন? আপনার তো এটা ঠিক না। আর আপনি যদি এভাবে করতে থাকেন, একসময় আপনি শাকিব ইয়ানদের কাছ থেকে আপনি বিতাড়িত হবেন এবং শাকিব ইয়ানরা কখনো আপনার কন্টেন্ট দেখবে না। আর এই ধরনের অশ্লীল ছবির নায়কদের কে দেখে নিয়ে এসে আপনার প্র্যাকটিসটা আপনি নষ্ট করিয়েন না। আশা করি বিষয়টা আপনি যদি কখনো দেখে থাকেন আমার এই কন্টেন্টটা, তাহলে আপনি অবশ্যই ভেবে দেখবেন। শাকিব ফুল লেভেলের নায়ক আর আলেকজান্ডার ফুল লেভেল নায়ক, সেটা আপনি নিজেই ভাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কি এইসব আনফিট নায়কদেরকে নিয়ে আপনি এইসব ইন্টারভিউ নেন। আশা করি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই ভেবে দেখবেন আমি কেন এই কথাটা বললাম।